হাতে কাশি নিয়ে কোথায় যাব বা হাতে কাশি নিয়ে কি করব? তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো হাতে কাশি নিয়ে চলে যাচ্ছিলাম সে কবি খেতে। কবি কেটে বাজারে নিয়ে যাব। তো অনেকগুলো কবি কেটে অলরেডি রেখে দিয়েছিলাম সে সুপারি বাগানে। তো সেখানে গিয়ে সে কবিগুলোর যে পাতাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম বা কবিটাকে একদম ফ্রেশ করে নিচ্ছিলাম। বাজারে যেহেতু নিয়ে যেতে হবে খুব সকাল সকাল, সে কারণে বিকালবেলায় আমাদের যে কবি যে কাজটা সেটাকে সম্পূর্ণ করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা উঠে অনেকগুলো কবি কাটানো অসম্ভব হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে কবিটাকে ফ্রেশ করে নিয়ে বস্তার মধ্যে ভরিয়ে নেব। বস্তার মধ্যে ভরিয়ে নিয়ে সেটাকে বাজারে নিয়ে যাব। তো অলরেডি আমি 5টা বস্তা ফুল করে নিয়েছি কালকে বাজারে নিয়ে যাওয়ার জন্য। সকাল সকাল টোটোওয়ালা ভাস্তাটাকে ডেকে আমাদের যে কবিগুলোর আগের দিন কেটে নিলাম সেগুলোকে টোটোর মধ্যে চেপে ডাইরেক্ট চলে যাব আমরা মার্কেটের উদ্দেশ্যে। আমরা অলরেডি মার্কেটে পৌঁছে গিয়েছি। তো মার্কেটে যখন আমি পৌঁছালাম, বেশি একটা লোক মার্কেটে ছিল না, কয়েকটা লোক ছিল এবং কয়েকটা গিরি শুধুই কবি নিয়ে এসেছিল। তারপরে আমাদের সঙ্গে যে এরকম ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। এত পরিমাণে কবি উঠেছিল, ওই কবিগুলো ওঠার পরে মার্কেটটায় পুরো ডাউন হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ যে অনেকগুলো বস্তা, এক একজন অনেকগুলো করে বস্তা নিয়ে আসছে। তো আমি সেই কবি বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছি, কোনো পাইকার এখনও পর্যন্ত আসেনি আমাদের কবিগুলা কেনার জন্য। তারপরে একটু পরে আমাদের কবিগুলো অবশ্য সেল হয়ে গিয়েছিল, কিন্তু একটু সময় করে সেল হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন।